আজ আমি এমন একজনের গল্প বলবো যাকে দেখলে বোঝা যায় যে ভাগ্য নয় বরং জেদ মানুষকে সফল করে। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি ছোট গ্রাম, নাম তার বালিডিস। সেখানে একটি ভাঙা ঘরে বাস করত এক সাধারণ ছেলে, যার বাবা রাস্তার ধারে সাইকেল সারাইয়ের কাজ করতেন। নুন আনতে পান্তা ফুরানো সেই পরিবারে বড় হওয়া ছেলেটি আজ ভারতের সবথেকে বড় টেক ইউটিউবারদের একজন। হ্যাঁ, আমি বলছি মনোজদের কথা। মনোজের ছোটবেলা আর 5টা সাধারণ গরিব ঘরের ছেলের মতোই ছিল। পকেটে টাকা থাকতো না বলে টিউশনি পড়িয়ে নিজের হাত খরচ চালাতেন। একসময় কাজের খোঁজে গুজরাটে যান, কিন্তু সেখানে 12 ঘন্টা হাড় ভাঙা খাটুনি আর সামান্য মাইনে তার মন টানেনি। তিনি ফিরে আসেন গ্রামে। হাতে একটা ভাঙা স্মার্টফোন আর ইন্টারনেটের দাম তখন আকাশ ছোঁয়া। সেই সময় তিনি ইউটিউবে ভিডিও দেখা শুরু করেন। তিনি দেখলেন মানুষ ভিডিও বানিয়ে টাকা আয় করছে। তার মনে হলো আমিও তো পারি, কিন্তু সমস্যা ছিল অনেক। বাড়িতে বিদ্যুৎ ঠিকমতো থাকতো না, ভিডিও করার মতো ভালো ব্যাকগ্রাউন্ড ছিল না। তিনি তার বাড়ির সিঁড়ির নিচে সেই অন্ধকার কোণেই ভিডিও বানানো শুরু করলেন। মনোজের প্রথম চ্যানেল যখন একটু বড় হতে শুরু করলো, তখন এলো তার জীবনের সবথেকে বড় বিপর্যয়। গুগল অ্যাডসেন্স থেকে তার চ্যানেলটি চিরতরে বন্ধ বা ডিসেবল করে দেওয়া হলো। ভাবুন একবার, যে ছেলেটি দিনের পর দিন না খেয়ে সিঁড়ির তলায় ঘামতে ঘামতে ভিডিও বানিয়েছে, তার সব পরিশ্রম এক নিমেষে শেষ হয়ে গেল। সাধারণ কেউ হলে হয়তো হাল ছেড়ে দিত, কিন্তু মনোজ ভেঙে পড়েননি। তিনি জানতেন তার কাছে হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার জন্য পুরো পৃথিবীটা বাকি আছে। তিনি আবার শূন্য থেকে শুরু করলেন তার বর্তমান চ্যানেল মনোজ দে। 2018-19 সালের দিকে জিও আসার ফলে যখন গ্রামের মানুষের কাছে ইন্টারনেট সহজলভ্য হলো, তখন মনোজের ভিডিও ভাইরাল হতে শুরু করে। তিনি খুব সহজ ভাষায় মানুষকে বোঝাতেন কিভাবে ইউটিউবে সফল হওয়া যায়। সাধারণ মানুষ তার মাটির কাছাকাছি ব্যবহারের মধ্যে নিজেকে খুঁজে পেল। ধীরে ধীরে ঝাড়খণ্ডের সেই ছেলেটির অ্যাকাউন্টে প্রথম ইউটিউব পেমেন্ট এলো। সেই শুরু, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সাইকেল সারাই করা বাবার ছেলেটি প্রথমে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনলেন, তারপর বাড়ি বানালেন, এবং আজ তার গ্যারেজে কয়েক কোটি টাকার গাড়ি দাঁড়িয়ে আছে। আজ মনোজদের সাবস্ক্রাইবার সংখ্যা 75 লক্ষের কাছাকাছি, কিন্তু তিনি আজও সেই আগের মতোই সাধারণ। তার এই 10 বছরের সফর আমাদের শেখায় যে বাহানা নয়, কাজ দরকার। ভিডিও করার জন্য আইফোন লাগে না, জেদ লাগে। ব্যর্থতাই শেষ নয়। একবার চ্যানেল ডিলিট হওয়ার পর তিনি যদি থেমে যেতেন, তবে আজ আমরা তার নাম জানতাম না। মাটির সাথে টান। আপনি যত বড়ই হন না কেন, নিজের শিকড়কে ভুলে গেলে চলবে না। তাই আপনার কাছে যদি আজ একটি ফোন আর ইন্টারনেট থাকে, তবে মনে রাখবেন আপনার মধ্যেও একজন মনোজ দে লুকিয়ে আছে। শুধু দরকার শুরু করার সাহস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জানান মনোজদের কোন বিষয়টি আপনাকে সবথেকে বেশি অনুপ্রাণিত করে। এই রকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।